ওয়েলকাম টু মাই চ্যানেল। ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের এভিএল ট্রি পড়াবো। কাকে বলে এভিএল ট্রি প্রথমে দেখে নিই আমরা। অ্যান এভিএল ট্রি ইজ আ সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি। ইন অ্যান এভিএল ট্রি the height of the two child subtree or any node differ by -1, 0 or 1. তাহলে কি বলছে? বলছে যে একটা সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি হলো এভিএল ট্রি। তার মানে কি, একটা বাইনারি সার্চ ট্রি যেটা নিজেকে নিজেই ব্যালেন্স করতে পারে তাকে বলা হয় এভিএল ট্রি। এভিএল ট্রির বৈশিষ্ট্যটা কি? বলছে কোনো একটা নোডে যে লেফট চাইল্ড আছে বা লেফট সাব ট্রি আছে এবং রাইট সাব ট্রি বা রাইট চাইল্ড আছে, তার যে হাইট, মানে লেফট সাব ট্রির যা হাইট, সেটাকে যদি আমরা মাইনাস করি রাইট সাব ট্রির হাইট দিয়ে, তারপর যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা সর্বদা -1, 0 আর 1। এই যে রেজাল্টটা তাকে বলা হয় ব্যালেন্সিং ফ্যাক্টর। তার মানে কি বললাম? এভিএল ট্রিতে প্রত্যেকটা নোডের ব্যালেন্সিং ফ্যাক্টর বের করতে হবে আমাদের। ব্যালেন্সিং ফ্যাক্টর আমরা কিভাবে বের করব হাইট অফ লেফট সাব ট্রি মাইনাস হাইট অফ রাইট সাব ট্রি। লেফট সাব ট্রির হাইট মাইনাস রাইট সাব ট্রির হাইট, যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট এভিএল ট্রির ক্ষেত্রে সর্বদা -1, 0 আর 1 আসবে। অন্যভাবে আমরা বলতে পারি যে এভিএল ট্রিতে কোনো একটা নোডের যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেটা কখনোই একের বেশি হতে পারে না। যদি একের বেশি হয় তাহলে বলবো যে বাইনারি সার্চ ট্রিটা এভিএল ট্রিতে নেই, এটা আনব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি। তাহলে কি পার্থক্য দেখলাম আমরা এভিএল ট্রি এবং বিএসটি আর বাইনারি সার্চ ট্রির মধ্যে? এভিএল ট্রি হলো ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি। এখানে ব্যালেন্সিং ফ্যাক্টরটা চেক করা হয়, কিন্তু বাইনারি সার্চ ট্রি যে প্রতি ক্ষেত্রে ব্যালেন্সড হবে এমন কোনো মানে নেই। একটা বাইনারি সার্চ ট্রি চারটে কন্ডিশনে আনব্যালেন্স হতে পারে। সেই কন্ডিশনগুলো হচ্ছে লেফট আনব্যালেন্স, রাইট আনব্যালেন্স, লেফট আনব্যালেন্স এবং রাইট আনব্যালেন্স। এইসব কারণে একটা বাইনারি সার্চ ট্রি আনব্যালেন্স হয়ে যায়। এবং এই একটা ট্রি যখন, একটা নোড যখন আনব্যালেন্স হয়ে যাবে বা ট্রিটা যখন আনব্যালেন্স থাকবে, তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে রোটেশন অপারেশন। কি কি ধরনের রোটেশন অপারেশন আছে তোমাদের বলবো। এই যে নামগুলো আছে সেগুলোই অ্যাকচুয়ালি রোটেশন অপারেশনের নাম। এল রোটেশন, আর রোটেশন, আর রোটেশন এবং আর এল রোটেশন। তার মানে এই ধরনের আনব্যালেন্স হলে আমাদের রোটেশন পলিসি অ্যাপ্লাই করতে হবে। এখানে ট্রিটা দেখো বাঁ দিকে, এই ট্রিটা আনব্যালেন্সড। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ব্যালেন্সিং ফ্যাক্টর বের করতে হবে। এই ক্ষেত্রে কোনো একটা বাইনারি সার্চ ট্রির প্রত্যেকটা লিফ নোডের ব্যালেন্সিং ফ্যাক্টর অলওয়েজ 0ই হবে। তাহলে দেখো যতগুলো লিফ নোড তাদের ব্যালেন্সিং ফ্যাক্টর 0, কারণ তাদের কোনো চাইল্ড নেই, তাই ব্যালেন্সিং ফ্যাক্টর 0ই হবে। ইন্টারনাল নোডগুলোর ব্যালেন্সিং ফ্যাক্টর আমাদের চেক করতে হবে। তাহলে দেখো বি যে নোড আছে তার বাঁ দিকে একটাই এজ, তাহলে বাঁ দিকের হাইট 1, ডান দিকের হাইট 2, 1 - 2 = -1, যেটা রেঞ্জের মধ্যে আছে আমরা বলতে পারি বি নোডটি ব্যালেন্স আছে, সি লিপ নোড। আবার ই এর ক্ষেত্রে দেখো বাঁ দিকে একটা, বাঁ দিকে লেফটের হাইট 1, রাইটে হাইট নেই, তাহলে 1 - 0 = 1, এটাও ব্যালেন্সে আছে। এর ক্ষেত্রে আমরা দেখছি এখানে বাঁ দিকে সাবট্রির হাইট, ম্যাক্সিমাম হাইট 1, 2, 3, তিনটে এজ আছে এবং ডান দিকে একটা আছে, তার 3 - 1 = 2। তাহলে এখানে দেখলাম এই নোডে এসে এটা কি হচ্ছে, আনব্যালেন্স হচ্ছে। তাহলে এইটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। আবার ডান দিকের ট্রিটা দেখো এটা ব্যালেন্স আছে, তার মানে কি দেখছি আমরা যে এখানে লিপ নোডগুলো আমরা জানি যে ব্যালেন্সিং ফ্যাক্টর 0 হয় এবং ইন্টারনাল নোডগুলো আমরা ব্যালেন্সিং ফ্যাক্টর বের করে দেখছি। এটার পাশে দেখো 1, 2, 3, 3 আছে, এটা ডান দিকে 1 আর 2 আছে, 3 - 2 = 1। তাহলে এটা আমরা দেখছি প্রত্যেকটা নোটের কিন্তু ব্যালেন্সিং ফ্যাক্টর রেঞ্জের মধ্যেই আছে, তাই এটা ব্যালেন্সড এভিএল ট্রি, ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি বলতে পারি আমরা। দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের আনব্যালেন্সের কন্ডিশনটা আছে, বিভিন্ন রকম আনব্যালেন্সের। তো আমরা প্রথমে দেখছি লেফট আনব্যালেন্স। দেখো লেফট আনব্যালেন্স যদি হয় কেমন ভাবে হবে, আমরা দেখছি যে এইখানে দেখো এজ গুলো বাঁ দিকেই ঝুঁকে আছে, তাই এটা লেফট আনব্যালেন্স। এই নোডটার ক্ষেত্রে দেখছি এদের ব্যালেন্সিং ফ্যাক্টর কিন্তু রেঞ্জের মধ্যেই আছে, কিন্তু এই যে নোডটা আছে তার ব্যালেন্সিং ফ্যাক্টর 2 - 1, কারণ বাঁ দিকে 2 আছে ডান দিকে নেই, 2 - 0 = 2, তাহলে এইখানে এসে হয়ে যাচ্ছে সেটা আনব্যালেন্স। এই ধরনের আনব্যালেন্সকে বলা হয় লেফট আনব্যালেন্স। লেফট আনব্যালেন্স হলে আমাদের ক্লক ওয়াইজ, বা আমি বলছি এখানে যে রাইট রোটেশন করবো ক্লক ওয়াইজ। তো ক্লক ওয়াইজকে ডান দিকে এক পাক ঘোরাবো আমরা, একটা সিঙ্গেল রোটেশন ক্লক ওয়াইজ। 7 কে সেন্টার করবো এবং 14 কে 7 এর রাইট চাইল্ড করবো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা এভিএল ট্রি করবো, এটাই সূত্র, যে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এভিএল ট্রিটা অ্যাকচুয়ালি বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি কি করে, রুটের থেকে লেফট চাইল্ডের ভ্যালুটা কম হয় এবং রুটের থেকে রাইট চাইল্ডের ভ্যালুটা বেশি হয়। তাই আমরা বলবো
যে যেহেতু এটা আনব্যালেন্স হয়েছে, এটা ব্যালেন্স করতে গেলে কি হবে, আমরা রাইট হ্যান্ড ক্লকওয়াইজ একটা টার্ন নিতে হবে বা একটা রোটেশন নিতে হবে, তারপরে দেখো 14 হয়ে যাবে 7 এর রাইট চাইল্ড, যে কারণে এই ট্রিটা এই মুহূর্তে ব্যালেন্স হয়ে গেল। দেখছো প্রত্যেকের যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেটা কিন্তু রেঞ্জের মধ্যে আছে, তার মানে 0, -1 এবং 1 এর মধ্যে থাকবে। রাইট আনব্যালেন্স লক্ষ্য করো, এখানে যে ট্রিটা দেখছো সেখানে দেখো এজ গুলো ডান দিকে ঝুঁকে আছে, রাইট আনব্যালেন্স হয়েছে এটা, তার কারণ আনব্যালেন্সটা হয়েছে কোথায়, এই যে নোডটা মানে রুট নোডটা আনব্যালেন্স হয়েছে, কারণ এখানে যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেটা হচ্ছে 0, বাঁ দিকে কিছু নেই মানে 0, ডান দিকে দুটো আছে মানে 0 - 2 = -2, এখানে আনব্যালেন্স হয়েছে। এই ধরনের আনব্যালেন্সকে রাইট আনব্যালেন্স বলা হয়। এই ক্ষেত্রে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ একটা সিঙ্গেল রোটেশন হবে, সেটা আবার এটাকে সেন্টার ধরে, তো এটা 17 কে সেন্টার ধরলাম এবং সিঙ্গেল রোটেশন যদি আমরা দিই একটা, তাহলে দেখো 17 এর লেফট চাইল্ড হয়ে যাবে 14, এবং অ্যাকর্ডিং টু বিএসটি বাইনারি সার্চ ট্রি এটা লিগ্যাল, কারণ 17 √17 এবং লেফট চাইল্ড হচ্ছে 14 হচ্ছে, যেটা ভ্যালু কম, এটা ঠিক আছে। তো দেখো এখানে আমরা একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন নিলাম, তাই আমি এটাকে লেফট বলছি, কারণ লেফটের মতোই হচ্ছে তাই লেফট বলছি এটাকে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিলে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে লেফট রাইট আনব্যালেন্স। লেফট রাইট আনব্যালেন্স কাকে বলা হয়, তাহলে দেখো এই ট্রিতে এই নোডটা দেখো, এখানে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর 0, এখানে ব্যালেন্সিং ফ্যাক্টর -1, কারণ এদিকে 0 এদিকে 1, 0 - 1 = -1। কিন্তু এখানে যখন ব্যালেন্সিং ফ্যাক্টর বের করছি তখন দেখছি 1, 2, বাঁ দিকে সাবট্রিটা দুটো, আমরা হাইট দেখতে পাচ্ছি 2, ডান দিকে কোনো সাবট্রি নেই, 2 - 0 = 2, তাই আমরা বলবো এটা আনব্যালেন্স হয়েছে। কি ধরনের আনব্যালেন্স, লেফট রাইট আনব্যালেন্স। কি করতে হবে, প্রথমে আমাদের লেফট আনব্যালেন্সে এটাকে কনভার্ট করতে হবে, তারপরে এটাকে আমরা রাইটে মানে ক্লকওয়াইজ ঘোরাবো। তো প্রথমে লেফট আনব্যালেন্স করার নিয়মটা কি, নিয়ম হচ্ছে নিচের দুটো রোকে, নিচের দুটো নোডকে এক্সচেঞ্জ করতে হবে, মানে 7 এর জায়গায় 12 যাবে, 12 এর জায়গায় 7 আসবে প্রথম। দ্বিতীয় হলো এই যে এজটা রয়েছে ডান দিক ঘেসে সেটা বাঁ দিকে হবে, কারণ 12 যদি রুট হয় তাহলে 12 থেকে 7 কম ভ্যালু হলে জেনারেলি কি হবে, এটা লেফট চাইল্ডই হবে। তাই দেখো এটা লেফট চাইল্ড হয়ে গেল, এটা রুট হয়ে গেল, এটা আমাদের একটা লেফট, আমরা কি করলাম অ্যান্টি ক্লকওয়াইজ একটা টার্ন করলাম। এবার নেক্সট আমরা কি করবো, এটা ক্লকওয়াইজ ফুল টার্ন করবো পুরো তিনটেকে নিয়ে, তাহলে কি হবে 12 আমাদের কি হবে সেন্টার হবে এবং 14 হবে 12 এর রাইট চাইল্ড। তাই হচ্ছে দেখো 14, 12 এর রাইট চাইল্ড। এই ক্ষেত্রে দেখছি আমরা ট্রির প্রত্যেকটা নোডের যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেগুলো কিন্তু রেঞ্জের মধ্যে আছে, তাই ট্রিটা ব্যালেন্স। এই ক্ষেত্রে কিন্তু ট্রিটা আনব্যালেন্স ছিল। নেক্সট হচ্ছে RL রাইট লেফট আনব্যালেন্সের ক্ষেত্রে আমরা কি দেখছি, রাইট আর দেখো এদিকে লেফট, তাহলে এই যে ট্রিটা এই নোডের ঠিক আছে ব্যালেন্সিং ফ্যাক্টর, এই নোডে ব্যালেন্সিং ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু এই নোডে যখন দেখতে যাচ্ছি বাঁ দিকে যেহেতু কোনো এজ নেই তাই 0, ডান দিকে দুটো এজ আছে, তার ডান দিকে সাব ট্রিটা হাইট 2 হয়ে যাচ্ছে, তো 0 - 2 = -2, তাই এই ট্রিটা আনব্যালেন্স হয়ে গেল। তো আমাদের কি আছে প্রথমে RL রাইট লেফট রোটেশন, তো প্রথমে রাইট, আমরা ডান দিকে রোটেশন করলাম, তারপরে কি হলো 15 আর 17 দুটো ভ্যালুকে সোয়াপ করলাম, এক্সচেঞ্জ করলাম, 15 উপরে চলে গেল, 17 তো নিচে আসবেই, কিন্তু নিচে আসবে কোন দিকে, আসবে রাইট সাইডে, কারণ 15 থেকে 17 ভ্যালু বেশি। তাছাড়াও যেহেতু এটা রাইট লেফট আনব্যালেন্স, তাই প্রথমে আমাদেরকে রাইট আনব্যালেন্সে কনভার্ট করতে হবে। আগে লেফট রাইটের ক্ষেত্রে দেখেছিলাম লেফট আনব্যালেন্স করছিলাম, রাইট লেফটের ক্ষেত্রে আমরা প্রথমে রাইট আনব্যালেন্স করব, তারপরে এটাকে আমরা একটা লেফট রোটেশন নেব। আমরা লেফট রোটেশন নিচ্ছি, তার ফলে দেখো ট্রিটা এবারে ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা নোডের যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেটা রেঞ্জের মধ্যেই আছে। নেক্সট আমরা কিছু এক্সাম্পল দেখবো, দুটো এক্সাম্পল দেখবো ডিফারেন্ট। প্রথমের এক্সাম্পল তোমরা দেখো, এই একটা আমাদের বাইনারি সার্চ ট্রি আছে, এই ট্রিটাকে আমাদের এভিএল ট্রিতে কনভার্ট করতে হবে। কেন এটা এভিএল ট্রিতে নেই, তার কারণ প্রত্যেকটা নোডের যখন আমরা ব্যালেন্সিং ফ্যাক্টর বের করছি তখন আমরা দেখছি যে এই নোডের ব্যালেন্সিং ফ্যাক্টর যেহেতু লিপ নোড 10 আর 70, তাই এদের ব্যালেন্সিং ফ্যাক্টর 0 হবে। 20 ক্ষেত্রে ব্যালেন্সিং ফ্যাক্টর 1 হবে, কারণ বাঁ দিকে 1, ডান দিকে 0, 1 - 0 = 1, এর -1 হবে। এর 2 হচ্ছে কারণ বাঁ দিকে 2, ডান দিকে নেই, 2 - 0 = 2, এইদিকে ব্যালেন্সিং ফ্যাক্টর হচ্ছে 0 - 2 = -2, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ব্যালেন্সিং ফ্যাক্টরটার জন্য এগুলো আনব্যালেন্স হয়ে গেছে ট্রিটা। আর রুটটাকে যদি দেখি এর ব্যালেন্সিং ফ্যাক্টর ঠিকই আছে, কারণ বাঁ দিকে 3টে এজ, বাঁ দিকের হাইট 3, ডান দিকের হাইটও 3, 3 - 3 = 0, তাহলে এই নোটটা এখানেও দেখছি আমরা রুটে এসেও সেটা ব্যালেন্স হয়ে আছে, কিন্তু এখানে আনব্যালেন্স হয়েছে, তাহলে আমাদের ব্যালেন্স করতে হবে। যদি বাঁ দিকের আমরা বাঁ দিকের সাবট্রিটাকে দেখি, তাহলে দেখো এইখানে আমাদের আনব্যালেন্স, তার নিচে দুটো এজকে দেখো কিভাবে আছে, এরা লেফট, তাহলে এটা লেফট আনব্যালেন্স, এই দিকেরটা রাইট আনব্যালেন্স। লেফট আনব্যালেন্স হলে আমাদের একটা ক্লকওয়াইজ রোটেশন দিতে হয়, এবং রাইট আনব্যালেন্স হলে আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন দিতে হয়, সেটা আমরা করব।
এইখানে আমরা কি করলাম ক্লকওয়াইজ রোটেশন দিলাম, তাই দেখো এবারে এই যে বাঁ দিকে আমার সাবট্রিটা রয়েছে এখানে দেখো ট্রিটা ব্যালেন্স হয়েছে, কিন্তু ডান দিকে সাবট্রিটা এখন কি আনব্যালেন্স হয়ে আছে, যে কারণে আমাদের এই যে রাইট রাইট আনব্যালেন্স আছে এটাকে লেফট রোটেশন নিয়ে বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আমরা নেব। তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যখন নিচ্ছি আমরা তখন দেখো ট্রিটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, প্রত্যেকটা যে নোড আছে প্রত্যেকটা নোডের যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেগুলো কিন্তু রেঞ্জের মধ্যে আছে, তাই এই ট্রিটা হলো এভিএল ট্রি। এক্সাম্পল 2 দেখো, কনস্ট্রাক্ট অ্যান এভিএল ট্রি হ্যাভিং দ্য ফলোইং এলিমেন্টস। কি কি এলিমেন্টস আছে? 8 9 10 এই যে এলিমেন্টসগুলো আছে। তাহলে আমরা প্রথম থেকে বাঁ দিক থেকে যাব, 8 কে রুট করলাম। এই মুহূর্তে 8 আমরা যখন করব প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যালেন্সিং ফ্যাক্টর চেক করতে করতেই যাব। এই মুহূর্তে ব্যালেন্সিং ফ্যাক্টর ঠিক আছে 8 রুট, তারপর 9 ঢুকছে, 9 8 থেকে বেশি, তাই 9 হবে 8 এর রাইট চাইল্ড। এই ক্ষেত্রে দেখো 8 এবং 9 দুজনেরই ব্যালেন্সিং ফ্যাক্টর ওকে আছে। দেন 10 ঢুকছে, 10 হবে 9 এর রাইট চাইল্ড, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম আমরা 9 এন্ড 10 এর ব্যালেন্সিং ফ্যাক্টর ঠিক থাকলেও 8 এর ব্যালেন্সিং ফ্যাক্টরটা আমাদের কি হয়েছে আনব্যালেন্স করে দিয়েছে ট্রিটাকে। তাহলে যেহেতু আনব্যালেন্স করেছে ট্রিটাকে এই নোডটা, তাই আমরা দেখতে পাবো কি ধরনের আনব্যালেন্স হয়েছে, রাইট রাইট আনব্যালেন্স হয়েছে আমরা দেখতে পাচ্ছি। রাইট রাইট আনব্যালেন্স হলে আমাদের কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন নিতে হবে। তো 9 কে সেন্টার করব, 8 হয়ে যাবে 9 এর লেফট চাইল্ড, তাই হয়েছে দেখো। এবং ট্রিটা এই মুহূর্তে দেখছি তিনটে নোডে কি আছে, ব্যালেন্সিং ফ্যাক্টর আমাদের রেঞ্জের মধ্যে আছে, তাই এটা ওকে আছে। নেক্সট আমরা ইনপুট করবো এবার নেক্সট যে এলিমেন্ট আছে দ্যাট ইজ 2। তো 2 কি হবে, যে আমরা জানি যে সবসময় আমাদের কি হবে ইনসার্শন লেফট থেকেই শুরু হয়, তাহলে 2 আমার 2 এখানে বসবে। 2 এর পজিশন এটাই জেনারেলি হয়, কারণ 8 এর থেকে 2 কম, তাই এটার পজিশন অ্যাকচুয়ালি এখানেই হচ্ছে। দেন 1 আসছে, 2 আসার ফলে আমরা দেখছি কি এখানে কি ব্যালেন্সিং ফ্যাক্টর ওকে আছে, হ্যাঁ চারটেরই ব্যালেন্সিং ফ্যাক্টর ওকে আছে দেখতে পাচ্ছ, 0 -1 এবং 1 এর মধ্যে আছে। নেক্সট হচ্ছে 1, যেটা 2 এর লেফট চাইল্ড হবেই। তো লেফট চাইল্ড হওয়ার ফলে আমরা দেখছি এই মুহূর্তে এই যে 8 এই নোডটি এবং 9 এই নোডটি দুটি কিন্তু আনব্যালেন্স হয়েছে, তার কারণ এদের যে ব্যালেন্সিং ফ্যাক্টর মোর দেন 1, তাই কি করবো আমরা নিচ থেকে উপর দিকে লিফট নোড থেকে উপর রুট নোডের দিকে যাব এবং আমরা ব্যালেন্স করতে করতে যাব। এই ক্ষেত্রে দেখো কি হয়েছে, লেফট লেফট আনব্যালেন্স হয়েছে, তাহলে আমরা ক্লকওয়াইজ একটা রোটেশন দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো 2 হবে রুট, 8 হবে 2 এর রাইট চাইল্ড, তাই হচ্ছে দেখো 2 রুট 8 রাইট চাইল্ড। এবং এখান থেকে এই পজিশন আমরা এলাম, এই ক্ষেত্রে এসে দেখছি যে 9টা অটোমেটিক্যালি এই মুহূর্তে ঠিক হয়ে গেছে, তাই ট্রিটা আমরা ব্যালেন্স বলতে পারি। এবং নেক্সট ইনপুট নিতে পারি আমরা 5 কে দিচ্ছি ইনপুট, 5 যাবে 2 এর রাইট চাইল্ড হিসেবে দেখতে পাচ্ছ। এর ফলে কি ট্রিটা আনব্যালেন্স হয়েছে, হ্যাঁ 9 রুটে হিসেবে দেখছি আমরা ব্যালেন্সিং ফ্যাক্টরটা মোর দেন 1 হয়েছে, তাই ট্রিটা আনব্যালেন্স হয়ে গেল। এবার এই রুট থেকে যদি দেখি কি ধরনের আনব্যালেন্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা লেফট লেফট আনব্যালেন্স হয়েছে, বাঁ দিকে ঝুঁকে আছে, লেফট লেফট আনব্যালেন্স। তাহলে কি করতে হবে আমাদেরকে একটা ক্লকওয়াইজ রোটেশন দিতে হবে। তাহলে আমরা ক্লকওয়াইজ রোটেশন যে দিচ্ছি সেই 8 রুট হয়ে যাচ্ছে 9 এন্ড 10, দেখো ডান দিকে রাইট চাইল্ড হয়ে যাচ্ছে, তার কারণ স্বাভাবিক কারণ একবার যেহেতু বিএসটি, তাই এই রুটের থেকে ডান থেকে ভ্যালুগুলো সবসময় বেশি হবে, যে কারণে এটা 9 হয়ে গেল এটা রাইট চাইল্ড, এবং 1 2 3 ছিল এই লেফট সাব ট্রি, সেটা তেমনই থেকে গেল। নেক্সট এই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রত্যেকটা নোডের ব্যালেন্সিং ফ্যাক্টর কিন্তু রেঞ্জের মধ্যেই আছে, তাই কোনো প্রবলেম নেই, আমরা নেক্সট এলিমেন্টকে ইনসার্ট করতেই পারি। তাহলে 3 আমাদের ইনসার্ট হচ্ছে, 3 5 এর লেফটে ইনসার্ট হলো, কারণ 5 এর থেকে ভ্যালু কম। 3 5 এর লেফটে ইনসার্ট হওয়ার ফলে আমরা দেখছি এই মুহূর্তে ট্রির প্রত্যেকটা নোডেরই কিন্তু ব্যালেন্সিং ফ্যাক্টর রেঞ্জের মধ্যেই আছে, তাই ট্রিটা এই মুহূর্তে ব্যালেন্সড আছে। আমরা নেক্সট ইনপুট নেব 6 কে, 6 যাচ্ছে 5 এর রাইট সাইডে, কারণ 5 এর থেকে ভ্যালু কম। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রিটার প্রত্যেকটা নোডের ব্যালেন্সিং ফ্যাক্টর কিন্তু রেঞ্জের মধ্যেই আছে, তাই ট্রিটা ব্যালেন্স আছে। আমরা নেক্সট ইনপুট নিতে পারি 4 আসছে, 4 দেখো 3 থেকে বেশি, তাই 4 আমরা যেহেতু লেফট থেকে এখানে ছিলাম, আমরা লেফট থেকে জয়েন করবো, আবার এখানে চলে যাচ্ছি। 3 ডান দিকে 4 এলো, যে 3 থেকে 4 এর ভ্যালু বেশি, এবং এর ফলে কি আনব্যালেন্স হয়েছে, ট্রিটা দুটো জায়গায় আনব্যালেন্স হয়েছে। এখানে দেখো ব্যালেন্সিং ফ্যাক্টর 2 চলে এসছে, এখানে ব্যালেন্সিং ফ্যাক্টর 2 এসছে, তার দুটোই আনব্যালেন্স হয়ে আছে। আমরা নিচ থেকে উপরের দিকে যাই, তার প্রথমে এই ব্যালেন্সিং ফ্যাক্টরটাকে ঠিক করব। এটা কি ধরনের আনব্যালেন্স, রাইট লেফট আনব্যালেন্স, কারণ আনব্যালেন্স হচ্ছে এই জায়গাটাতে। তা রাইট লেফট আনব্যালেন্সের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে রাইট আনব্যালেন্সে কনভার্ট করতে হবে, তারপর আমরা লেফট টার্ন নিতে পারবো। তারপর আমরা কি করছি, রাইট রোটেশনে কনভার্ট করছি, কোন জায়গাটাকে, এখানটাকে। তা রাইট কনভার্সন করলে কি হবে, 3 হবে রুট দেখতে পাচ্ছ, এবং 5 তার ডান দিকে চলে আসবে যেহেতু ওর থেকে ভ্যালু বেশি। এবং এটা কি হলো, 4টাকে দেখো 4 অ্যাকচুয়ালি বসতো 3 ডান দিকে, কিন্তু সেটা 3 থেকে 5 যেহেতু প্লেস নিয়েছে, তাহলে কি হলো 4টা আমাদের চলে গেল 5 এর লেফট চাইল্ড হিসেবে, যেহেতু ভ্যালুটা কম 5 এর থেকে। আমরা কোনোভাবেই একটা রুটের দুটো রাইট চাইল্ড এখানে করতে পারবো, কারণ এটা বাইনারি ট্রি। আমরা বলেছিলাম একটা নোডের ম্যাক্সিমাম দুটো চাইল্ডই থাকতে পারে, তো একটা চাইল্ড অলরেডি 5 হয়ে গেছে, তাই 4কে আমরা 3 ডান দিকে বসাতে পারবোই না। তাহলে কি হয়ে গেল, 4 হয়ে গেল 5 এর লেফট চাইল্ড। এবং দেখছি এই ট্রিটাকে ব্যালেন্স হয়ে আছে না, দেখছি না এখনো অব্দি
2 এবং 8 এই দুটি নোডে কিন্তু আনব্যালেন্স হয়ে আছে, ব্যালেন্সিং ফ্যাক্টর মোর দেন 1। তাহলে এইটা যদি আমরা দেখি, এটা রাইট রাইট, আমরা কি ছিল প্রথমে রাইট লেফট ছিল, আমরা রাইট রাইট করে নিলাম। এবার আমরা কি করবো, একটা লেফট রোটেশন দেবো, তার 2 এর জায়গায় 3 চলে যাবে, 2 হয়ে যাবে 3 লেফট চাইল্ড, তা 2 এর জায়গায় 3 গেল, 2 হয়ে গেল লেফট চাইল্ড, 1 যেমন তেমন হলো, 5 দেখো রাইট চাইল্ড হয়ে গেল, 4 5 যেখানে 4 আর 6 যেখানে ছিল সেখানেই আছে। এবং দেখো এই ক্ষেত্রে প্রত্যেকটা নোড কিন্তু যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেটা রেঞ্জের মধ্যে আছে। নেক্সট আমরা ইনসার্ট করবো 7 কে, যেহেতু আমাদের এই মুহূর্তে ট্রিটা ব্যালেন্স, 7 কে ইনসার্ট করার পরে দেখছি যে এখানে এসে আনব্যালেন্স হয়ে গেছে আমাদের এই জায়গাটায়, এই সরি এখানে এসে আমাদের রুটে আনব্যালেন্স হয়েছে, এর যে ব্যালেন্সিং ফ্যাক্টর 2 আছে, রুটে আনব্যালেন্স হয়েছে, এদিকটা বেশি আছে, তো কি আছে লেফট রাইট আনব্যালেন্স হয়েছে, তা প্রথমে লেফট লেফট করবো আমরা। তো প্রথমে আমরা লেফট লেফট আনব্যালেন্স করে নিচ্ছি, দেখো লেফট লেফট আনব্যালেন্স আমরা করে নিলাম এই জায়গাটাকে। 5 চলে এলো রুটে, 3 চলে এলো নিচে, এই জায়গাটা আমরা রোটেট করালাম, 5 চলে এলো নিচে, 5 চলে গেল রুটে, 3 2 1 যেমন ছিল তেমন চলে এলো। 4 এবার দেখো 4 যেহেতু 3 জায়গাটা নিয়েছে লেফট চাইল্ড হিসেবে 5 এর, তাহলে 4 এর পজিশনটা এই সময় কি হবে, 4 এর পজিশনটা হবে 3 রাইট চাইল্ড, তো এটা কমপ্লিট হয়ে গেল 3 রাইট চাইল্ড হিসেবে। এবং এই মুহূর্তে ট্রিটা যদি দেখি আমরা, তাহলে দেখবো যে রুটে এসে আনব্যালেন্স হয়ে আছে, কারণ এখানে ব্যালেন্সিং ফ্যাক্টর 2 বেরিয়েছে। তাহলে আমরা আবার এটাকে ব্যালেন্স করতে যাব, এবং আনব্যালেন্সটা কি ধরনের হয়েছে, লেফট লেফট আনব্যালেন্স। তাহলে আগে লেফট রাইট ছিল, এবার লেফট লেফট আমরা কনভার্ট করলাম, দেন আমরা কি করবো, একটা রাইট বা ক্লক ওয়াইজ টার্ন দেবো। তো ক্লক ওয়াইজ যখন টার্ন দিচ্ছি এখান থেকে 5 থেকে ক্লক ওয়াইজ, তখন তো 5 রুট হয়ে যাবে, পুরো সেটটা নিচে নেমে যাবে, পুরো সেটটা নিচে নেমে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, 5 যেহেতু রুট হয়ে যাবে, তাই 5 এর বাঁ দিকে সাব ট্রিতে 5 এর থেকে বেশি ভ্যালু থাকবে না, তো 5 এর থেকে বেশি ভ্যালু নেই, 5 এর থেকে যেগুলো বেশি সেগুলো সব রাইট সাব ট্রিতে চলে গেছে। তাই 6 আর 7 কে এই মুহূর্তে আমরা দেখছি 8 এর লেফট চাইল্ড হিসেবে 6 কে দেখছি, এবং 6 এর রাইট চাইল্ড হিসেবে আমরা 7 কে দেখছি। তার ফলে কি হচ্ছে, ট্রিটা আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। নেক্সট ইনপুট 11 ঢোকার ফলে দেখছি যে আমাদের বাঁ দিকের সাবট্রিটার হাইট হচ্ছে 3, ডান দিকের সাবট্রিটার হাইট হচ্ছে 4, তাই এখানে ব্যালেন্স। বাট রুট এই যে 9 এ যখন দেখছি আমরা নোটটাকে, তখন দেখছি আনব্যালেন্স হয়ে আছে। কি ধরনের আনব্যালেন্স, রাইট রাইট আনব্যালেন্স, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের একটা রোটেশন দিলেই হবে। তা 10 এর বাঁ দিকে চলে যাবে, লেফট চাইল্ড হিসেবে চলে যাবে 9, এবং 11 রাইট চাইল্ড হিসেবে থাকবে। তাই হচ্ছে দেখো এখানে, এর ফলে কিন্তু প্রত্যেকটা নোড কিন্তু ব্যালেন্সিং ফ্যাক্টরকে মেনটেন করছে, তার মানে এইটা কি ব্যালেন্স একটা ট্রি এই মুহূর্তে। নেক্সট আমরা ইনপুট করবো 12 কে, 12 কে যখন 11 এর রাইট চাইল্ড হিসেবে ইনপুট করলাম আমরা, কারণ 12 11 এর থেকে বেশি, এটাই ওর পজিশন। তারপরে দেখছি ট্রিটার এই মুহূর্তে প্রত্যেকটা নোডই কিন্তু ব্যালেন্স রয়েছে, এবং আমরা বলতে পারি যে ফাইনালি প্রত্যেকটা নোড আমরা এলিমেন্টকে ইনসার্ট করার পর যে ট্রিটা পেলাম সেটা ব্যালেন্সড একটা বাইনারি সার্চ ট্রি, তাই এটাকে আমরা এভিএল ট্রি বলতে পারি।